থেকে সরকারি নির্দেশনা মোতাবেক সেন্ট মার্টিনে পর্যটকরা রাত্রি যাপন করতে পারবেন। পর্যটককে সেন্ট মার্টিনে যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ হতে এবং ট্যুর অপারেটরস এর পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। এখানে কালকে সকাল থেকে জাহাজ ছাড়বে। আপনারা জানেন যে এবার অনলাইনে টিকিট এবং ট্রাভেল পাস ব্যবস্থা করা হয়েছে। আর টিকিট এবং ট্রাভেল পাস অনলাইনে এখানে কিউআর কোড চেকিং এর মাধ্যমে এখানে কয়েকটা লাইন করা হবে যাতে যাত্রীরা নির্বিঘ্নে এখানে জাহাজে উঠতে পারে। সেই সাথে সরকারের যে 22টি নির্দেশনা আছে, আপনারা জানেন যে সেন্ট মার্টিন প্রাকৃতিকভাবে প্রবাল দ্বীপ, সেখানে পরিবেশ এবং প্রতিবেশ যেন কোনো প্রকার ক্ষতি না হয় এই জন্য আমরা এখানে পর্যটকদের অনুরোধ জানাবো প্লাস্টিক পণ্য ওয়ান টাইম ইউজ প্লাস্টিক যেন তারা ব্যবহার না করে, না নিয়ে যায় এই জন্য। এবং কালকে পরিবেশ অধিদপ্তরের পক্ষ হতে সৌজন্যমূলক ভাবে অ্যালুমিনিয়ামের বোতল তাদেরকে ফ্রি গিফট করা হবে। পর্যটকদের আমরা অনুরোধ জানাবো সেন্ট মার্টিন আমাদের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ, সেটাকে রক্ষা করার জন্য, ওখানকার পরিবেশ প্রতিবেশ রক্ষা করার জন্য ওনারা সব ধরনের সহায়তা করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, টুরিস্ট পুলিশ, অন্যান্য দপ্তর সংস্থার পক্ষ থেকে আমরা পর্যটকদের সেন্ট মার্টিনে যাতায়াত নির্বিঘ্ন করতে সর্বাত্মক সহায়তা আমাদের থাকবে। আচ্ছা, ৮,০০০ টিকিট কেটেছে অনলাইনে ইতিমধ্যে, জাহাজ কর্তৃপক্ষ বলছে কি স্যার ২,০০০ তো যেতে পারবে, অর্থাৎ ৪ দিনের টিকিট অগ্রিম কেটেছে, এই ধরনের ব্যবস্থা আর কি স্যার? আপনারা জানেন যে একদিনে সর্বোচ্চ ২,০০০ যাত্রী সেন্ট মার্টিনে যেতে পারবে। সর্বোচ্চ ২,০০০ টিকিটের অনুমতি দেওয়া আছে। এর বেশি কোনোভাবেই অ্যালাউ করা সম্ভব হবে না। যদি অতিরিক্ত যাত্রী নিয়ে যায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? আমরা এখানে আমি যেটা বলেছি যে আমরা এখানে কিউআর কোড চেকিং করব। কিউআর কোড চেকিং এর মাধ্যমে কতজন যাত্রী প্রবেশ করলো সেটা আমরা দেখতে পাবো এবং এর বাইরে কোনো যাওয়ার সুযোগ হবে না। ধন্যবাদ ধন্যবাদ। আর আপনাদের প্রতি কি নির্দেশনা আছে জেলা প্রশাসনের? কালকে ১ তারিখে যেহেতু শিপ সেন্ট মার্টিন যাচ্ছে, যাতায়াতের অনুমতি দিয়েছে। ৩টে জাহাজ যাবে কালকে। একটা হচ্ছে কি কেয়ারি সিন্দাবাদ, আর বারোলিয়া, কর্ণফুলী। এই ৩টে জাহাজই যাবে। সরকার কর্তৃক ৩ মাসের অনুমতি ছিল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আমরা নভেম্বরে রাত্রি যাপন সুযোগ না দেওয়ার কারণে সরকার কর্তৃক যাত্রী হয় না, এই জন্য আমরা নভেম্বরে বন্ধ রাখছিলাম জাহাজ। এবার ডিসেম্বর, জানুয়ারি আমরা ২ মাস চালাতে পারতেছি। এবং এখানে একটা সমস্যা হচ্ছে কি, সরকার কর্তৃক নির্ধারিত ২,০০০-এর উপরে কোনো যাত্রী পারতেছে না। এই জন্য ৭টা জাহাজ চলবে। এখন এক এক জাহাজকে এক একটা কোটা নির্ধারণ করে দিয়েছে। এই কোটার উপরে মনে হয় না আমরা পোষাতে পারবো ২ মাসে। এভাবে যদি আমরা ২-৩ মাস অন্তত ৪-৫ মাস যদি সময় সুযোগ দিত, তাহলে জাহাজ কর্তৃপক্ষ বা ব্যবসায়ীরা কিছুটা লাভবান হতো, সেন্ট মার্টিন এবং কক্সবাজারের ব্যবসায়ীরা। আপনার নাম? আমার নাম নূর মোহাম্মদ সিদ্দিক। কি দায়িত্ব আছে? আমি সিনিয়র অফিসার, কেয়ার সিন্দাবাদ।